রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। ভগবানের আশীর্বাদে এই বছরটা যেন সকলের খুব ভালোভাবে কাটে, এটাই ভগবানের কাছে প্রার্থনা। সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে। তো দেখো, আজকে ব্লগটা শুরু করলাম। তো এটা যেদিন আমি বাইরে বেরিয়েছিলাম, মানে একটু ঘুরতে বেরিয়েছিলাম, জিনিসপত্র কেনাকাটা করলাম, তারপরের দিন সকাল থেকে আর কি আজকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তোমাদেরকে যে বললাম যে আমি পরে জিনিসগুলো তোমাদের দেখিয়ে দেবো। তো এখন ওরা পড়তে বসেছে, এই ঘরে বসেছে কেন, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, ওই ঘরগুলোতেও যাওয়া যাচ্ছে না। এই ঘরটা যেহেতু চারদিকটা বন্ধ থাকে তো একদম, তো ওই জন্য ঘরটা একটু গরম আছে। তো যাই হোক, এখন ভাবলাম তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিই। এখন এই সকালবেলায় সকালে চা, মুড়ি, ছোলা ভাজা এগুলো খেয়ে উঠলাম। তো এবার যাবো, রান্না করতে হবে। তো সকালে মোটামুটি সব কাজই হয়ে গেছে, শুধু এই ঘরটা একটু কাজ বাকি আছে, সে পরে করবো। মানে ঘরটা শুধু মোছা বাকি আছে, এমনি সব হয়ে গেছে। তো চলো তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিই কী কী কিনেছি কালকে। আরও কয়েকটা জিনিস আমি আনতে পারিনি, মানে বিল হচ্ছিল না, কিছু সমস্যা ছিল হয়তো। মানে জিনিসগুলো ট্যাগ দেখে আমি নিয়েছিলাম 3টে জিনিস, মানে একটা কন্টেনার নিয়েছিলাম, আরও কিচেন রিলেটেড কিছু জিনিস নিয়েছিলাম 3টে। তো সেই 3টের আর বিল করা যাচ্ছিল না। মানে বিল করতে যখন গেছি, মানে ওই বিলিং কাউন্টারে ওটার কি কি একটা পাচ্ছিল না, কি গেছে, বারকোডটা পাচ্ছিল না। তো ওই কারণে আর কি নিতে পারিনি। তো ও বলেছে যে পরে গিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, তো দেখা যাক। তো চলো এখন দেখিয়ে দিই যেগুলো আনা হয়েছে। সেগুলো হচ্ছে, সবার প্রথমে একটা জলের বোতল নিয়েছি, কারণ গোপালের জলের বোতলটা ফেটে গেছে, মাথাটা ফেটে গিয়ে নষ্ট হয়ে গেছে। তো এরকম অলরেডি একটা জলের বোতল আছে, যেটা মিষ্টু নেয় স্কুলে, তো ওই জন্য গোপালের জন্য একটা আনা হলো। তো এটাও স্কুলে নেবে। একই রকম দুটো বোতল, স্টিলের বোতল, এই জলের বোতলগুলো, মানে দুজনের একই রকম বোতল হলো। তো নিয়েছি, এটা 129 টাকা নিয়েছে বোতলটা, রয়েছে 225 টাকা, কিন্তু অফারে 129 টাকায় পাওয়া গেছে। গেল। তারপরে এই এক সেট মোজা নিয়েছি, সক্স। তো এটা নিয়েছে 99-এ এক জোড়া। তো এক জোড়া না, সরি, দুজোড়া। দুজোড়া আছে, একটা ব্ল্যাক, একটা হচ্ছে ইয়ে গ্রে কালারের। তো এই একটা প্রদীপে সলতে নিয়েছি, ওখান থেকেই নিয়ে নিয়েছি একটা প্রদীপে সলতে, ওখান থেকেই নিয়ে নিই যখন যাই। একটা প্রদীপে সলতে একদম পুড়িয়ে গেছিলো আমার ঠাকুরের। তারপরে একটা বডি ওয়াশ। এবার বডি ওয়াশ সবসময়ের জন্য আমাদের পেয়ার্সটা আনে, তো এবার এই ডাভটা নিল, বলছে ডাভ নেবো। দিয়ে ঠিক আছে নাও, এই ডাভ বডি ওয়াশটা নিয়েছি। তো এই বডি ওয়াশটা, তো এটা হচ্ছে কত এমএল, এটা হচ্ছে 300 ml। এটা প্রাইস দেখা রয়েছে 185, মনে হয় সামান্য কিছু অফ ছিল। তারপরে একটা ওই গোদরেজের একটা লিকুইড সার্ফ আনা হয়েছে, লিকুইড ডিটারজেন্ট। মানে এটা অ্যাকচুয়ালি এটা এমনি যাদের ধরো ওয়াশিং মেশিন আছে তাদের জন্য হয়তো, কিন্তু এটা নিয়েছে, এটা এমনিও কিন্তু কাচা যায়। এই না যে ওয়াশিং মেশিন থাকলেই কাচতে হবে, বাকিরা কেনা যাবে না, সেটা কোনো ব্যাপার নেই, জামা কাপড় কাচার জন্য। ঠিক আছে। তো এটা হচ্ছে গোদরেজ ফ্যাব লিকুইড ডিটারজেন্ট। তো এটা এটা নিয়েছে জামা কাপড় কাচার জন্য, ওই টুকটাক কাচতে সুবিধা হয়। এই না, এটা ওয়াশিং মেশিনের অ্যাকচুয়ালি 950 ml। এটা 950 ml, মানে 1 কিলো থেকে 50 কম। তো তারপরে এই নতুন পাস্তাগুলো নিয়েছি। এই পাস্তাগুলো না নতুন এসেছে, একটু দাম বেশি, মানে এমনি পাস্তার থেকে একটু দাম বেশি। তো একটাতেই দেখাচ্ছিল 150 টাকা, অফারে মনে হয় মোটামুটি কত টাকায় পাওয়া গেছে, 90 টাকা না কত, বেশি, তাও অনেকটা প্রাইসটা বেশি। যেমন ধরো আমাদের যেটা আনে 1 কিলোর একটা প্যাকেট আনে, ওটাই নেয় 160 টাকা না কত। তো সেখানে এগুলো হচ্ছে 300 কত করে, 300 কত এমএল করে, 350 করে মনে হয়, হ্যাঁ 350 গ্রাম করে, সরি এমএল বলছি, 350 গ্রাম করে। এগুলো দেখো ছোট ছোট পাস্তা, মানে জিনিসটা ভালো হয়, কিন্তু ছোট ছোট, তো ছোট ছোট পাস্তা। এই যে এইরকম ছোট 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 ছোট, এটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, অ্যাকচুয়ালি নতুন এসছে তো তার জন্য এটা আনা হলো আর কি। তো 2 প্যাকেট 350 করে, 2 প্যাকেট মানে 300 300 600 700 গ্রাম। 1 কিলো পুরোপুরি হয়নি, কিন্তু এরা প্রাইসটা একটু বেশি পড়েছে অন্য পাস্তার তুলনায়। তারপরে নিউট্রিলা আনা হয়েছে, নিউট্রিলা 2 প্যাকেট নিয়ে নিয়েছে, এটার অফার ছিল। নিউট্রিলা এরকম 2 নিয়ে এসছে, নিউট্রিলা তো আমাদের লাগেই, তো তার জন্য নিউট্রিলাটা আরও একটা 2 নিয়ে এসছে, আমাদের স্টকে থাকবে, কারণ একটা ফুরিয়ে যায়, 2 নিয়ে এসছে। এই যে 2 প্যাকেট নিউট্রিলা আনা হয়েছে। তো এক একটা হচ্ছে 80 টাকা করে পড়েছে, তো অফার পেয়েছে স্বাভাবিক।
এগুলো 120 করে 125 করে কেনে, সেখানে 80 রুপিস করে পেয়েছে বলে দুটো নিয়ে নিয়েছে। তো ওখানকার স্টাফ যে রয়েছে, একটা বোন আছে, সে বলছিল যে দাদা তুমি দুটো নিয়ে নাও, তো ও দুটো নিয়ে নিয়েছে। হাক্কা নুডলস নিয়েছি, হাক্কা নুডলসের সিঙ্গেল প্যাকেটগুলো নিই, তো ওটা পাইনি, তো বড় প্যাকেট যে একটা আনা হয়েছে, এটা হচ্ছে ভেজ হাক্কা নুডলস। এটা কটা প্যাকেট আছে, এটা 560, বাবু না 560 ml, ml বলছি কেন বারবার, 560 গ্রাম 560 গ্রাম। এইটা এটা হচ্ছে হাক্কা নুডলস। এই নুডলসটা আমার খুব ভালো লাগে আর কি। আমি না পাস্তা অতটা ভালো খাই না, আমার নুডলসটা বেশি ভালো লাগে, কিন্তু নুডলসটা আমি বেশি বানাই না, নুডলসটা তো অতটা হেলদি না। এরকম দুটো ক্যান্ডেল এনেছি আমি, ইলেকট্রিক ক্যান্ডেল। এটা অ্যাকচুয়ালি এগুলো দীপাবলির সময় কিন্তু আসে দোকানে, ওদের যে খাতা নিতে গেছিলাম সেই দোকান থেকে নিয়েছি। এটাই দেখো এরকম সুন্দর দেখতে, এই যে পুরো ক্যান্ডেলের মতো কিন্তু, মানে এটা যখন মানে আমি এক জায়গায় রাখবো বলে এনেছি, তো সেই জন্য এটা দুটো নিয়েছিলাম। তো এটা দেখি আনার সাথে সাথে এটা গোপাল কি করেছে, এটা জ্বলছে না, মানে এটা মানে অফ অন করার যে সুইচটা সেটাই নেই। এই যে কালো রঙের একটা সুইচ আছে না এখানে, যে কালো দেখতে পাচ্ছ, এই যে এখানে এটা নেই। এটা নেই, ওর মা বলছিল কি একটা করেছে, ওটা মনে হয় ভেঙে টেঙে গেছে, কোথাও পড়ে টরে গেছে। তো দেখি কি করি, আরেকটা এরকম আছে দিয়ে ওটার মধ্যে ওটা দিয়ে দেখি জলে নাকি। তো যাই হোক, এখন আপাতত একটাই, কি করব, ও কি করে ফেললো। তো এই যে দুটো নিয়েছিলাম, তো এখন আপাতত একটাই। এই যে খাতা নিয়েছি ওদের জন্য, বাড়ির খাতা লাগবে ওদের, 4টে নিয়েছি, এক একজনের দুটো করে। এই যে সব এগুলো সব লাইন টানা, ম্যাথস বলো ওদের যা কিছু লেখা সব লাইন টানাতেই। তো গোপালের শুধু ম্যাথসটা একটা খোপ থাকে, কিন্তু দেখলাম সব লাইন টানাই নিয়ে নিই, তো ওই জন্য লাইন মিষ্টি তো সবই লাইন টানাই লাগে, ওদের ম্যাথসও লাইন টানাতে, ইংলিশও লাইন টানা, সবই লাইন টানাতে। মানে বেঙ্গলি কপির মতো যে আমরা ছোটোবেলায় লিখতাম, মানে ওই রকম, মানে আমরা যেরকম লিখতাম বেঙ্গলি কপি, ওদের দেখি বেঙ্গলি কপির মতো কপিতেই সব করায়, ম্যাথস, কম্পিউটার, ইংলিশ সব ওই রকম লাইন টানা কপি। আলাদা আলাদা প্রিম, আলাদা আলাদা একদম ডিজাইন করা, বলেছে আলাদা আলাদা দেবেন যাতে মিশে না যায়। তো ওরা দুজনা দুটো নিয়েছে। তো এই কপিগুলো নিয়েছি। আর এই যে পেন, এই কি পেন আনতে বলেছিল, গ্র্যাভিটি পেন দুটো নিয়েছে। গোপাল বলেছিল এই পেনগুলো আনতে, দুজনা দুটো পেন, গ্র্যাভিটি। আর কি জানো, আর কি ছিল না, আর কিছু নেই, কমপ্লিট। আর এই যে এইটা মিষ্টবা নিয়ে আসলাম, আর্ট পেপার এনেছি ওর জন্য, একটাই লাগতো। তোমাদের দাদা বললো তুমি সব কালারের একটা করে নিয়ে নাও, তো ব্ল্যাক বাদে যে কটা কালার ছিল নিয়ে এসেছি। একটা স্কাই কালার, একটা হচ্ছে হোয়াইট কালার, একটা পিঙ্ক কালার, আর একটা ছিল হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাকটা। আর একটা গ্রিন আছে, হ্যাঁ আর একটা গ্রিন আছে, 4টে কালারের। এই যে ভেতরে একটা গ্রিন আছে, সি গ্রিন, এটা উপরে একটা স্কাই কালার আছে, একটা হোয়াইট কালার আছে, পিঙ্ক কালার, 4টে কালারে 4টে আনা হয়েছে। কি করে জ্বালাবি বাবু তুমি? তো ওটা ঠিক, এই যে এইটা, হ্যাঁ এই যে আমি দেখাচ্ছি, দাও। আমার মানে মেকানিক্যাল পুত্র তো, তার জন্য ওটাও ঠিক করে দিয়েছে। দেখো না, আমি অনেক কিছু জানি, ও জানে কি করে ঠিক করলো জানি না, যা জ্বলেছে এই বেশি। আমি ওখানে কাঠি ঢুকিয়ে বসে থাকবো জ্বালিয়ে না, ছোট্ট একটা কাঠি পিস দেখে এখানে ঢুকিয়ে রাখবো। ঠিক আছে, ও এক্সপেরিমেন্ট করে ফেলেছে, এটা কি করে জ্বালানো যাবে দেখা যাক। এটা 3টে মোজা, এই একটা, এই দুটো। আরে আমার তো বন্ধুরা, জিনিসগুলো তো তোমাদের দেখিয়ে দিয়েছি। এই মোজার সেটটা কিন্তু 3 জোড়া, তো সেটা তোমাদের ভুল বলেছিলাম। আর যে খাতাগুলো তোমাদের দেখালাম ওগুলো কিন্তু ওদের বাড়িতে লেখার জন্য, মানে ওদের ম্যামের কাছেই লিখবে। বাকি স্কুলের কপি কিন্তু আলাদা, ওদের সেই সারা বছরের স্কুলের কপি একবারে মানে একসাথেই কিনতে হয়, সেটা বছরের প্রথমে। তো এগুলো সব বাড়ির কপি যেগুলো তোমাদেরকে দেখালাম। তো এখন এই যে ওরা পড়তে বসেছে, আর আমিও একটুখানি বসলাম, কারণ সব সময় তো সকালের দিকটা আমি বসতে পারি না। তো সেই জন্যই আর কি একটু টাইম দিলাম, কিছুক্ষণ অন্তত আধ ঘন্টা মতো পড়িয়েছি, তারপরে আমি উঠে পড়লাম, কারণ আমার নিজস্ব কাজ আছে। তা আমি তারপরে কাজ দিয়ে দিলাম, বললাম পড় তোরা, তারপরে আমি আবার দেখে দেব। কিছুটা ধরলাম, কিছুটা বুঝিয়ে দিলাম। তো দেখো এখন আমি এই ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। ও যে বললাম এই ঘরটা ঝাড় দেওয়া আর মোছাটা বাকি ছিল, তো সেটা আর ফেলে রাখবো না, এখন তাড়াতাড়ি করে নিই কাজটা, তাহলে কমপ্লিট হবে, না হলে এই একটা ঘরের জন্য কাজটা পড়ে থাকছে। আর হ্যাঁ, এই বছরটা কিন্তু সূর্যের বছর, তোমরা নিশ্চয়ই অনেকেই জেনে গেছো, কারণ এখন সব কিছুই একটা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে সব কিছুই এখন বলতে পারো যে রিলসের মাধ্যমে বা কোনো ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদের সামনে সব কিছুই চলে আসছে, যে কি আমাদের করা উচিত। আর এখন মানুষ অনেকটাই স্পিরিচুয়াল হয়ে গেছে, মানে সেই রকম লেভেলেরা মানুষ অত কিছুই অজ্ঞাত নেই, সবাই সব কিছুই জানে।
তো যাই হোক, সেজন্যই আর কি এই বছরটা সূর্যের বছর। তো এই বছরে ভালো থাকতে গেলে, মানে সফলতা অর্জন করতে গেলে বা সুখী জীবনযাপন করতে গেলে, সব দিক থেকে যদি আমরা চাই যে আমরা ভালো থাকবো, তাহলে কিন্তু অবশ্য করি আর্লি মর্নিং উঠতে হবে। অন্তত সূর্য ওঠার আগে না পারলেও অন্তত সূর্য ওঠার সাথে সাথে যদি আমরা উঠে পড়তে পারি, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো আমি তো নিজের জীবনটাকে মানে ভেবেই নিয়েছি পুরোপুরি পাল্টে দেবো। এই বছরের শুরু থেকেই আমি একদম পুরো চেঞ্জ করে নেব, সব কিছুই চেঞ্জ করব, নিজেকেও তার সাথে বদলে দেব। তার কারণ হচ্ছে নিজেকে না পাল্টাতে পারলে, নিজের মানসিকতা না পাল্টাতে পারলে কিন্তু কোনো কিছুই চেঞ্জ হবে না। তো সেই জন্য এই বছরের আমার মেইন উদ্দেশ্য থাকবে, আর যাই হোক না কেন সব কিছুর মানে প্রথমে মানে সকালবেলা উঠেই আগে সূর্যদেবকে প্রণাম করে সকাল সকাল স্নান করে যদি সূর্যদেবকে জল দিতে পারি, তাহলে এর থেকে ভালো আর কিছুই হবে না। মানে এটা হচ্ছে সব থেকে আগে প্রয়োজন। তো সেটা আমাদের এই বছর বলে না, মানে সবসময়ের জন্যই যদি এটা আমরা মানতে পারি তাহলে খুবই ভালো। কিন্তু স্পেশালি যদি এই বছরের জন্য বলি, তাহলে বলবো অবশ্য করেই এটা দরকার। তো যাই হোক, সেই অনুযায়ী লাইফস্টাইলটা ওইভাবেই পরিচালনা করতে হবে যাতে এই জিনিসগুলো ঠিকঠাকভাবে মেনটেন করতে পারি। তো দেখো, এবারে আমি পুজো দেব। তো স্নান করে চলে এসেছি, আর আমি কিন্তু ঘিয়ের প্রদীপ, তা না হলে তিল তেলের প্রদীপ জ্বালি। সর্ষের তেলের প্রদীপ জ্বাললে সেটা কিন্তু আমি ঘরের বাইরে তুলসী তলায় দিই। হয়তো বজরংবলীকে দেখালাম শনিবার করে দিয়ে, তারপরে সেটা তুলসী তলায় দিয়ে দিই। ঘরে ঠাকুরের সামনে প্রদীপ সবসময় কিন্তু হয় ঘিতে, তা না হলে তিল তেলে জ্বালতে হয়। আর একটু কর্পূর দিয়ে দিতে হয়। তো কর্পূরটা আমি দিই, তো আজকে ঘিতে জ্বেলেছি, কর্পূরটা দেওয়া হয়নি, কিন্তু আমি সবসময় প্রদীপের তেলে বা ঘিতে একটু কর্পূর দিয়ে দিই। তো যাই হোক, চলো এখন এই পুজোটা সেরে নিই। আর আশা করছি তোমাদের তো আজকে এই ব্লগটা যে যখন দেখবে তোমরা, তখন তো নতুন বছরের দিনটা মানে 1 জানুয়ারি। তো সেই জন্য তোমাদের সকলকে আরও একবার জানিয়ে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের সকলের জন্য অনেক শুভ হোক, তোমাদের সকলের উইশগুলো যেন পূর্ণ হয়, তোমরা সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো। আর তো এটাই হচ্ছে প্রার্থনা। আর যাই হোক, আমার চ্যানেলের সাথে থেকো, আমার ভিডিওগুলো দেখো। তো নতুন বছর থেকে ওই যে বললাম সব কিছুই একটু পাল্টানোর চেষ্টা করব যথাসাধ্য। তো আশা করছি তোমাদের ভিডিও প্রতিদিন দেবো, একটা টাইমের মধ্যেই দেওয়ার চেষ্টা করব। তবে আমি সকালের দিকে কোনো দিনই পারি না, কারণ সেটা হয়ে ওঠে না। সেই জন্য আমি তোমাদের কথা দেবো না যে সকালে বা দুপুরে ভিডিও দেব, বিকেল সন্ধ্যার হয়ে যায়। তো সেই জন্য চেষ্টা করব রাত না হয় অন্তত সন্ধ্যার আগে আগে ভিডিওটা দিয়ে দেওয়ার, 7টার মধ্যে দিয়ে দেওয়ার। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে নানান রকম কথা বলতে বলতে দেখো আমার কিন্তু মা লক্ষ্মীর পুজো দেওয়াটাও হয়ে গেল। এবারে আরতি করে নিলাম। তো দেখো, আজকে আমি ইন্ডাকশানে রান্না করছি, তার কারণ রান্না করতে গিয়ে দেখি হট করে গ্যাসটা ফুরিয়ে গেল। মানে হট করে আর কি, টাইম হয়ে গেছে তাই ফুরিয়ে গেছে। তো ওই জন্য আর কি বেশি কিছু রান্না আজকে আমি করতে পারিনি। এইখানে করেছিলাম সোয়াবিন দিয়ে আলু দিয়ে দম মতো তরকারি করেছিলাম, ভালো করে পরিপাটি করে, যেহেতু একটাই তরকারি। তার সাথে করেছিলাম ধনেপাতা বাটা, এই দুটো জিনিসই আজকে রান্না করেছিলাম। গরম ভাতে ধনেপাতা বাটা তো ভীষণ ভালো লাগে, তার সাথে এই একটা তরকারি। তো এই আজকে রান্না করতে পেরেছি, কারণ দেখলাম যখন গ্যাস ফুরিয়ে গেছে তাও কী আর রান্না করব। তো সেই জন্যই খুবই অল্প সময়ের মধ্যে হয়েও গেছে। তো রান্নাবান্না হয়ে গেছে, আর গরম গরমই খেতে দিয়ে দেবো, কারণ অলরেডি দেরি হয়েছে আজকে, মানে খাওয়ার টাইম হয়েই গেছে। তো এখানে এই যে ভাতের ফ্যানটা ছড়িয়ে এরকমই রয়েছে, এখন নাড়াচাড়া পড়েনি। আর এই যে এখানে ধনেপাতা বাটা করেছি, ধনেপাতা বাটা, আর একটাই তরকারি করেছি, গ্যাস ফুরিয়ে গেছে। এই যে সোয়াবিনের তরকারি ধোয়া উঠছে গরম গরম, তো এই দিয়েই খাওয়া হবে। আর ঠাকুরকে মা খিচুড়ি দিয়েছে, ওরা একটু একটু খিচুড়ি খেয়েছিল, তো মা তো ঠাকুরকে খিচুড়ি দিয়েছে। আর এখন এই যে এটা দিয়ে খাওয়া হবে। ডাল আর করিনি, একটাই ভালো করে তরকারি করেছে, ধনেপাতা বাটা। এই যে সব কাজ হয়ে গেছে, বাসন কটাও মেজে নিলাম। বসে আছি ছাদে, আর এই দেখো কীরকম হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ তো, খুব হাওয়া দিচ্ছে। একটু রোদও আছে, তাই একটুখানি বসে আছি, ভালো লাগছে রোদটায় বসে থাকতে। হালকা রোদ, মিষ্টি রোদে বসে আছি, রোদের তাপ তো কিচ্ছু নেই, হালকা একটু রোদ। তো এসছি ছাদে, খাওয়ার পরে ভীষণ শীত করছিল খাওয়া দাওয়ার পরে। আর এই যে ওরা এখানে খেলা করছে, ঘর বানিয়েছে,
তুমি ঘর আসো না ঘর বানিয়ে খেলছে, মার শাড়িটা দিয়ে ওরকমভাবে গার্ড করে নিয়েছে, ঘর বানিয়ে ওরা খেলছে। আমাকে বলছে ওখানে গিয়ে বসতে, আমার যে না আমি এখানে রোদেই বসবো। জামাকাপড়গুলো নিয়ে নিচে চলে যাব, তো দেখলাম একটা হালকা রোদ আছে, তো ভাবলাম যে নিচে চলে যাব। এই স্ট্যান্ড দিয়ে তারপরে দেখলাম যে না একটু বসি, ভাল লাগছে বেশ রোদটা, তাই একটু বসলাম টুলে। গিয়ে মনে হচ্ছে এখন একটুখানি ব্ল্যাঙ্কেটটা নিয়ে একটুখানি ঘুমিয়ে পড়ি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো জানি না এডিট করতে গিয়ে সাউন্ড আসবে নাকি, কারণ আমি এদিকের কোণার ঘরে এসে করছি টিভি রুমে। তার কারণ আমাদের এখানে 1 জানুয়ারি উপলক্ষে পিকনিক হচ্ছে, মানে বাড়ির একদম কাছাকাছি, তো প্রচণ্ড মাইকের আওয়াজ আসছে, ডিজে বাজাচ্ছে, গান বাজাচ্ছে। তো সেই জন্য দরজা জানলা বন্ধ করে একদম এই কোণার ঘরে বসে এডিটটা করছি। না হলে ভিডিওটা আরও আগে দিতে পারতাম, সকাল থেকে একদম চান্সই পেলাম না কোনো রকম ভয়েস ওভার দেওয়ার। তো এখন এই যে জামাকাপড় নিয়ে এবার নিচে যাব। সো ফ্রেন্ডস, ফাইনালি এত দিনে চন্দ্রমল্লিকাগুলোকে এখন সুন্দর ফোঁটা দেখতে পাচ্ছি। তো আমি তো ভাবছিলাম কবে ফুটবে ফুলগুলো। তো দেখো কত সুন্দর লাগছে, একসাথে অনেকগুলো ফুটেছে, তো কত সুন্দর লাগছে দেখতে, একদম ডিপ পিঙ্ক কালারের। আর এই যে এটা হচ্ছে কি কসমস, দারুণ লাগছে দেখতে। আর বাকি এখানেও হয়েছে দুটো ফুল, এই যে এই দুটো হয়েছে আজকে, এই যে। আর যেগুলো ওই ঝরে ঝরে মানে যেগুলো ফুটে নুয়ে গেছিলো সেগুলো ফেলে দিলাম তুলে। আর এই যে এইটা আজকে ফুটেছে, যে এটা আজকে ফুটেছে, আর এইটা ফুটেছে, এই দুটো ফুটেছে। মোটামুটি এগুলো আজকালের মধ্যে ফোটা, এটা তো আজকে বোঝাই যাচ্ছে। আর এই যে এইটাও আজকে ফুটেছে, এই যে এই ফুলটা, এই পিটুনিয়াটা আজকে ফুটেছে। আর এই যে আরেকটা ফুটছে। তো আজকে আর জল দেবো না গাছে, কারণ গাছের গোড়াগুলো ভেজা রয়েছে, থাক, আজকে তো রোদই ওঠেনি, তো আজকে আর জল দেবো না। চলো এখন নিচে যাই, জামা কাপড়গুলো নিয়ে গেছি, মানে ওদের কটা ভিজে আছে, উপরের ঘরে দিয়ে চলে যাব। তো আর এটা হচ্ছে গাছে না সার দেওয়া হচ্ছে না, ওর জন্য নাকি এই ডালিয়াগুলো কবে ফুটবে কবে বড় হবে ভগবান জানে, একটু সার দিতে হবে গাছে। তো ছেলে বাবার কাছে খেতে চেয়েছে জিলিপি সিঙ্গারা, তো সেটা না আনলে কি হয়। আমি তো বললাম যে ঠান্ডার মধ্যে ছাড়ো, যেতে হবে না, প্রচণ্ড ঠান্ডা বাইরে। তাও ও বলছে না, গোপাল খেতে চেয়েছে, আমি নিয়ে আসি। তো ও হঠাৎ করে আজকে ওর জিলিপি খাওয়ার ইচ্ছে হয়েছে, তো আমাদের এখানে না জিলিপি আজকে ভাজছিল না, তো সেজন্য আমিত্তি এনেছে, আর এই খেজুরের গুড়ের রসগোল্লা এনেছে, আর সিঙ্গারা এনেছে, এই কটা জিনিস এনেছে সন্ধ্যাবেলার খাওয়ার জন্য, আমিত্তি আর সিঙ্গারাটা। আর মিষ্টিটা আমি এখন ঠাকুরের ভোগের জন্য রেখে দেবো, আগে ঠাকুরকে ভোগে দেওয়া হবে, তারপরে মিষ্টিটা পরে খাওয়া হবে পরের দিন। আগে ঠাকুরকে প্রসাদ, মানে ঠাকুরের প্রসাদটা সবাই পাবে। তো দেখো এখন এই যে সিঙ্গারা দিয়ে দিচ্ছি, ওরা তো মুড়ি টুড়ি দিয়ে সিঙ্গারা ওরকমভাবে খায় না, ওরা সস দিয়ে খেতেই পছন্দ করে। আর এই বিমলা সিঙ্গারাগুলো খেতে খুব টেস্টি, কিন্তু একটু ছোটো সাইজের হয়, তো দুটো করে লাগে, না হলে আমি না সিঙ্গারা একটার বেশি এমনিতেও খাওয়া মানে পছন্দ করি না। অন্য দোকানের সিঙ্গারাগুলো একটু বড় বড় হয়। তো যাই হোক এখন ওদেরকে দিয়ে দিলাম, তারপরে আমরা একটু মুড়ি দিয়ে খেয়েছি, মুড়ি সিঙ্গারা, তারপরে চা করে নিয়েছিলাম। তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্য করেই একটা লাইক করে দিও। আর নতুন ফ্রেন্ডরা যারা আছো, যদি আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে অবশ্য করেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে দিয়ে আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো, রাধে রাধে।